ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস খুব কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে বাইরে খেতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়। আমরা খাওয়া-দাওয়াগুলো ওভাবে বেশি খাই না। যার ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে তরুণ সমাজ, ছাত্র, যুবক সবার মধ্যেই পেটের সমস্যা লেগেই আছে। একসময় অজীর্ণ বা পেটে গন্ডগোল বলে এগুলোকে আমরা অবহেলা করতাম। কিন্তু বর্তমান যুগে আইবিএস একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আইবিএস এর কিছু লক্ষণ দেখলেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সমস্যাটা আইবিএস এর দিকে যাচ্ছে। ১ নম্বর হচ্ছে যদি কোনো খাওয়া খেলেই আপনার পেটে ব্যথা হয়, পেটে মোচড় দেয় বা আপনার বাথরুমে চাপ আসে। অনেক সময় আছে যে বমি, বমি ভাব হতে পারে। টয়লেট কষা হতে পারে বা ঘন, ঘন লুজ মোশন। অল্প, অল্প করে হচ্ছে কিন্তু সঠিকভাবে পেট খালি হচ্ছে না। এই লক্ষণগুলো নিয়ে বেশি দিন বসে থাকা ঠিক নয়। অনেকের অনেক জটিলতা থেকেই আইবিএস এর সমস্যা দেখা দিতে পারে। যদি লিভারের সমস্যা থেকে থাকে, গল ব্লাডারের প্রবলেম থেকে থাকে অথবা গল ব্লাডার অপারেশন হয়ে থাকে, দীর্ঘমেয়াদীর অ্যান্টিবায়োটিক কোর্স খেয়েছেন, বড় ধরনের অসুখে ভুগেছেন যেমন টাইফয়েড, জন্ডিস, তাহলে সেগুলো থেকে আইবিএস এর মতন কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। গতানুগতিক চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসাগুলো নিয়ে থাকি, সাময়িক আরাম মিলে, উপশম মিলে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান মিলে না। রিজেনারেটিভ মেডিসিন এমন একটি চিকিৎসা পদ্ধতি যা আইবিএসকে অনেকটাই নরমাল করতে সক্ষম। অর্থাৎ আপনাকে একটি সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে সাহায্য করবে। মনে রাখবেন আইবিএস কিন্তু শুধু পেটের সমস্যা নয়, পেটের সাথে সাথে মস্তিষ্কেরও একটি সম্পর্ক থাকে। আপনার পেট থেকেই অনেকগুলো সিগন্যালস আপনার ব্রেনে যায়। তাই দেখা যাচ্ছে যারা আইবিএসে ভুগছেন তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস যখন হয় তখন আইবিএসের সমস্যাটা আরও বেড়ে যায়। রিজেনারেটিভ মেডিসিন একটি পরিপূর্ণ চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আপনাকে এই রিঅ্যাসুরেন্স দেওয়া হয় এবং মানসিক শক্তিটা বাড়াতে সাহায্য করে। তাই আর দেরি কেন? আসুন আইবিএস চিকিৎসায় সতর্ক হই, সচেতন হই। ধন্যবাদ।